এই লেসনে আমরা দেখাবো যে কিভাবে আর্টিকেল সাবমিশন করতে হয় এবং আর্টিকেল সাবমিশনের মাধ্যমে ভিজিটর কিভাবে বাড়ে, ভিজিটর কিভাবে আসে সেই টেকনোলজি। এবং আর্টিকেল সাবমিশন এসইওর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। লক্ষ্য করুন আমি যে সাইটটিতে বসে আছি, যে সাইটটি সেটি হচ্ছে ezianarticles.com, অর্থাৎ এই সাইটটি ezinearticles.com। এটি ওয়ার্ল্ডের একটি সর্ববৃহৎ বলা যেতে পারে সর্ববৃহৎ আর্টিকেল সাবমিশন সাইট বা আর্টিকেল সাইট। এবং এই সাইটের যারা ওয়েব র্যাঙ্ক টুলটি ইনস্টল করে নিয়েছেন এবং এই সাইটটি ওপেন করলে বুঝতেই পারবেন এর অ্যালেক্সা র্যাঙ্ক দেখে যে এই সাইটের ভিজিটর কত বেশি, কয়েক লক্ষ ভিজিটর এই সাইটে রয়েছে। অ্যালেক্সা 300 সামথিং। আমি এই মুহূর্তে আমার এখানে পেজ র্যাঙ্কটি না থাকার কারণে দেখাতে পাচ্ছি না। যাই হোক, কিন্তু এই সাইটে কীভাবে ভিজিটর বাড়ে, আমি প্রথমেই বড় একটি সাইট দেখালাম। তো আর্টিকেল ডিরেক্টরি সাবমিশনের মতোই আর্টিকেল সাবমিশনের অনেক সাইট রয়েছে, হাজার হাজার সাইট রয়েছে আর্টিকেল সাবমিশন করার জন্যই। এবং সেগুলোতে আপনি আর্টিকেল লিখে সাবমিট করতে পারবেন। তো এখন প্রশ্ন হলো যে আপনি আর্টিকেল লিখলেন, কষ্ট করে সাবমিট করলেন, সেটি অ্যাপ্রুভ হলো, প্রকাশ হলো, তো তাহলে আপনার ভিজিটর কীভাবে বাড়বে? দেখুন আমি এই সাইট দিয়ে একটু উদাহরণ দিচ্ছি যে টপ মোস্ট কমন কম্পিউটার প্রবলেমস, এই যে মোস্ট কমন কম্পিউটার প্রবলেমস নিয়ে এই সাইটে এই একটা আর্টিকেল লিখেছে। যিনি লিখেছে তারটি অ্যাপ্রুভ হয়েছে এই সাইটে, এবং দেখুন এখানে সে আর্টিকেল লিখেছে এবং যেটি করেছে সেই আর্টিকেল ফাঁকে ফাঁকে তার লিঙ্ক দিয়েছে। দেখুন এখানে একটি লিঙ্ক দিয়েছে। আমরা যদি স্ট্যাটাস বারে দেখি তাহলে দেখব যে এই লিঙ্কটি কিন্তু এই এজিয়ান আর্টিকেল সাইটের নয়, এটি মূলত যিনি আর্টিকেল রাইটার তার সাইটের লিঙ্ক দিয়েছে। এবং নিচের দিকে যদি আমরা যাই, সে ফর মোর অ্যান্সার টু কম্পিউটার প্রবলেম, দেখুন কতগুলো লিঙ্ক দিয়েছে এবং এই লিঙ্কগুলো দিয়েছে এবং এই লিঙ্কগুলি কতটুকু ইফেক্টিভ এটি আপনারা সহজেই অনুধাবন করতে পারছেন। অর্থাৎ এই যারা রিডার, যারা আর্টিকেল পড়বে, তারা ন্যাচারালি তাদের আগ্রহ থাকবে এসব লিঙ্কে ক্লিক করার মাধ্যমে। আর যেহেতু এই সাইটে প্রচুর ভিজিটর, লক্ষ লক্ষ ভিজিটর, তো এই ভিজিটর একটা অংশ নিশ্চয়ই এই আর্টিকেলগুলো যদি পড়ে এবং তা থেকে যদি তারা এই বিভিন্ন লিঙ্কে ক্লিক করে, তাহলে আলটিমেটলি এই যিনি রাইটার লিখেছেন তার সাইটে ঢুকে যাবেন, অনেক ভিজিটর উনি পাবেন শুধু একটি সাইটের মাধ্যমে। তো ভিজিটর বাড়ার জন্য গুগল সার্চ ছাড়াও যে কত টেকনোলজি আছে, যেগুলো যদি আমরা ইমপ্লিমেন্ট করতে পারি তার মাধ্যমে অনেক ভিজিটর আমরা আনতে পারি। তো এখন প্রশ্ন হলো যে এ ধরনের আর্টিকেল আপনার অ্যাপ্রুভ হবে কিনা সেটি। হ্যাঁ, এখানে আরেকটি বিষয় সেটি হলো যে দেখুন এই কিওয়ার্ডটি দিয়ে মোস্ট কমন কম্পিউটার প্রবলেম, এখান থেকে কয়জন মানুষ খুঁজে নেবে আপনি প্রশ্ন করতে পারেন। দেখুন আমি গুগলে এই কিওয়ার্ডটি দিয়ে সার্চ দিয়েছি, তো সার্চ মোস্ট কমন কম্পিউটার প্রবলেমস, তো ফলে দেখুন প্রথমেই কি রয়েছে, ezianarticles.com সাইটের লিঙ্ক প্রথমে এক নম্বরই রয়েছে। এখানে ক্লিক করলে আমাদেরকে কিন্তু আলটিমেটলি এই পেজে পাঠিয়ে দিচ্ছে। তাহলে হাজার হাজার ভিজিটর, লাখো লাখো ভিজিটর যারা এই কম্পিউটার প্রবলেমস দিয়ে সার্চ দিবে, ইজেন আর্টিকেলস এক নম্বরে গুগল নিয়ে এসেছে। কারণ যেহেতু এই ইজেন এটি একটা ফেমাস সাইট, এটির পেজ র্যাঙ্ক অ্যালেক্সা অনেক বেশি এবং এর প্রচুর ব্যাকলিঙ্ক আছে, এইসব কারণে এই সব সাইটকেই গুগল প্রাধান্য দিয়ে সামনে ফ্রন্টে নিয়ে আসে। তো যাই হোক, এইখানে কথা হচ্ছে যে আপনি আপনার আর্টিকেল অ্যাকসেপ্ট হবে কি না সেটা হচ্ছে আপনার বিষয়। তো আর্টিকেল লেখার গাইডলাইন আমি এই লেসনে তেমন দিচ্ছি না, তবে শুধু এতটুকু বলছি যে আর্টিকেলটি যদি আপনার ইউনিক হয়, কপি পেস্ট না হয় এবং কোনো এক্সেপশনাল বিষয়ে, প্রয়োজনীয় বিষয়ে যদি হয় তাহলে অবশ্যই অ্যাকসেপ্ট হবে। আর যদি এসব সাইটের মতো আর এছাড়া ফ্রি যে আরও যেসব সাইট রয়েছে যেগুলো অত পপুলার নয়, র্যাঙ্ক অত ভালো নয়, হয়তো বা 1-2 র্যাঙ্ক আছে, সেসব সাইটে আর্টিকেল সাবমিট করলেও তো আপনার কিছু না কিছু ভিজিটর আসবে, একটা ব্যাকলিঙ্ক তৈরি হবে সবচেয়ে বড় কথা। সো এবং আপনাদের সুবিধার জন্য এই ধরনের সাইটের বেশ কিছু সাইটের
আমি একটা লিস্ট আপনাদেরকে সোর্স ফোল্ডারে দিয়েছি যে কোন কোন সাইট আর্টিকেল সাইট এবং সেই সাইটের ভালো মানের যেসব সাইট এবং মোটামুটি মিনিমাম পিয়ার 1 রয়েছে, পিয়ার 1 থেকে 2, 3, 4, 5, 7, 8 পর্যন্ত যেসব পেজ র্যাঙ্ক রয়েছে সেসব সাইটের লিঙ্ক লিস্ট দিয়েছি। সেই লিস্ট থেকে আপনারা অনায়াসে সেই সাইটে আপনারা চেষ্টা করলে আর্টিকেল আপনারা লিখে নিতে পারবেন এবং সাইটের ভিজিটর বাড়াতে সক্ষম হবেন। এই কারণেই আর্টিকেলস সাবমিশন মাধ্যমে যেহেতু প্রচুর ভিজিটর ঢোকে, এই কারণে ফ্রিল্যান্সিং সাইটগুলো আপনারা লক্ষ্য করে দেখবেন যে আর্টিকেল সাবমিশনের উপর অনেক কাজ রয়েছে। আপনি যদি শুধু বায়ারকে দেখাতে সক্ষম হন যে না আপনি আর্টিকেল লিখতে পারেন, তাহলে আপনাকে অবশ্যই এইসব সাইট কাজও রয়েছে। আপনার যদি ব্লগ সাইট না থাকে, আপনার ভিজিটর বাড়ানোর আপনার কোনো বিষয় নাই, আপনার ফ্রিল্যান্সিংয়ে কাজ করবেন। সো এখানেও কাজ রয়েছে যদি আপনি করতে পারেন। অনেকেই প্রশ্ন যে আমি আর্টিকেল লিখতে পারি না। আর্টিকেল লেখা আসলে ডিফিকাল্ট কিছু নয়। এটি যেমন ধরেন এখানে আমি গুগল সার্চ দিয়ে যে সাইটগুলো পেলাম, সবগুলো সাইটকে যদি ভিতরে আপনি ঢোকেন দেখবেন যে এই একই বিষয় কেউ ঘুরিয়ে ফিরিয়ে লিখেছে। তা আপনি একটু ঘুরিয়ে ফিরিয়ে লেখেন, আপনি একটু ঘুরিয়ে ফিরিয়ে লেখেন তাহলেই হবে। এখানে দেখুন ইওর পিসি, আপনি ইওর পিসির জায়গায় ইওর কম্পিউটার এইভাবে লেখেন, একটু ঘুরিয়ে দেন, সেন্টেন্সটাকে একটু মডিফাই করেন, তো চেষ্টা করলে অবশ্যই ডেফিনেটলি হবে। তো যাই হোক, আমি আর্টিকেল রাইটিংয়ের টেকনিক্স নিয়ে আমি লেসনে আলোচনা করছি না, কিন্তু আমি বলতে চাচ্ছি যে আসলে একটু ইংলিশে মোটামুটি নলেজ থাকলেই আর্টিকেল লেখা সম্ভব। এবং অনলাইনে এই ধরনের বহু প্রচুর রিসোর্স আছে, গুগলে সার্চ দিলে আমরা পাবো। তো আমরা এবার দেখব আর্টিকেল সাবমিট কীভাবে করতে হয়। তো এই জন্য আমি এজেন আর্টিকেলসে প্রথমে সাইন আপ করে নিয়েছি। সাইন আপ না করে থাকলে আপনি সাইন আপ করে নেবেন। সাইন আপ বা সাবমিট আর্টিকেল বাটনে ক্লিক করলে আপনার কাছে ফর্ম আসবে আর্টিকেল আপনার ইনফরমেশনের জন্য, আপনার ইমেল, আপনার অ্যাড্রেস ইত্যাদি সব কিছুর জন্য আপনার কাছে ফর্ম আসবে। সেটি দিয়ে আপনি সাইন আপ করে নেবেন। দেন আপনার কাছে এই পেজ আসবে। তো এখানে আমরা বুঝতেই পারছি কী করতে হবে। এখানে সিলেক্ট ক্যাটাগরি, আমরা ক্যাটাগরি চুজ করে দেবেন যে কোন ক্যাটাগরি আপনি লিখবেন। ঠিক আছে, এখানে যে কোনো ধরনের বিষয় নিয়ে আপনি লিখতে পারেন। সাপোজ ফুড অ্যান্ড ড্রিঙ্ক, এটির উপর আপনি লিখেন এবং এখানে এর ফুড অ্যান্ড ড্রিঙ্কের বিভিন্ন ক্যাটাগরি আপনি এখান থেকে চুজ করতে পারেন। দেন এখানে চকলেট, কফি, ডেজার্টস এবং এরপরে আপনি আর্টিকেল টাইটেল, এখানে একটা টাইটেল দিলেন যে আর্টিকেলটার টাইট কী হবে। হ্যাঁ, সাপোজ ফুড অ্যান্ড ড্রিঙ্ক সম্পর্কে আপনি লিখবেন। ধরা যাক আপনি বাংলাদেশের যে আমাদের পান 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 পানের উপরে আপনি একটা আনকমন একটা জিনিস, এক্সেপশনাল একটা জিনিস উপর লিখলেন, তো সেটার উপর আপনি লিখতে পারেন। আমি জাস্ট উদাহরণ দিচ্ছি, এরকম যে কোনো এক্সক্লুসিভ বিষয় আপনি লিখতে পারেন। তো এটি লিখলেন এবং এখানে কত ক্যারেক্টার লিখতে পারবেন সেটি ডিফাইন করে দেওয়া আছে যে এর বেশি দেওয়া যাবে না। এরপরে রয়েছে নিচের অংশে অ্যাবস্ট্রাক্ট আর্টিকেল সামারি, আর্টিকেলের যে মূল সামারিটা এটি দিয়ে দিতে হবে। অর্থাৎ টোটাল আর্টিকেলের প্রথম 3-4 লাইনের যে অংশটুকু থাকে সেখানে আপনি এটি দিয়ে দিলেন। এরপরে নিচের অংশে দেখুন যে আর্টিকেল বডির মধ্যে আপনার টোটাল মূল আর্টিকেলটা লিখবেন। এখানে ইংরেজিতে আগে লিখে নিলেন এমএস ওয়ার্ডে বা যে কোনো ফাইলে লিখলেন এবং এটি কতটুকু লিখতে পারবেন সেটি এখানে উল্লেখ করে দেওয়া আছে যে 250 থেকে 5000 ওয়ার্ড, এটি লিখলেন। এরপরে নিচে এসে আপনি এখানে কিওয়ার্ড দিয়ে দিলেন এবং আপনি আর্টিকেল এই বডির মধ্যে যখন আর্টিকেল লিখলেন এই লেখার ফাঁকে ফাঁকে আপনি কিওয়ার্ডগুলো দিয়ে দিলেন। কিওয়ার্ডগুলো দিয়ে দিলে আপনার এটি গুগলে সার্চেও পেতে সুবিধা হবে এবং আপনার কিওয়ার্ডগুলো এখানে লিখে দিলেন। তাহলে এই কিওয়ার্ড যখন গুগলে কেউ সার্চ দিবে তখন আপনার আর্টিকেলটি গুগলের সার্চে প্রথমে চলে আসতে পারে। অতএব এটি গুরুত্বপূর্ণ
যেমন লাইক আমি একটু আগে দেখালাম যে মোস্ট কমন কম্পিউটার প্রবলেম, অথবা আপনি এখানে কিওয়ার্ড দেন যে কমন কম্পিউটার প্রবলেম বা পিসি প্রবলেম, কমন পিসি প্রবলেম, এরকম মোস্ট কমন কম্পিউটার প্রবলেম, এরকম কয়েকটা কমা দিয়ে দিয়ে কিওয়ার্ড দিয়ে দেন। এভাবে করে আপনি এটি ফাইনালি সাবমিট করার আগে চেক করে, স্পেলিং চেক করে ইত্যাদি চেক করে আপনি তার আগে সেভ করতে পারেন, সেভ এজ ড্রাফট। এমন হতে পারে আর্টিকেলটি বড় হতে পারে, আপনি একদিনে সম্পূর্ণ না করতে পারেন, সেক্ষেত্রে আপনি সেভ অ্যাজ ড্রাফটে ক্লিক করার মাধ্যমে এটি সেভ করে রাখলেন, পরের দিন ওপেন করে আবার আপনি শেষ করেন। ফাইনালি সব কিছু চেক করে যখন হয়ে গেল তখন আপনি সাবমিট দিস আর্টিকেল। এবং তার আগে এখানে ইয়েস আই এগ্রি, এটি এদের যে টার্মস অ্যান্ড কন্ডিশন এটি টিক চিহ্ন দিয়ে আপনি সাবমিট দিস আর্টিকেল দিলে এটি আর্টিকেলটি সাবমিট হয়ে যাবে। এবং ইজেনের কোয়ালিটি অনুযায়ী যদি আপনার আর্টিকেলটি হয়, ইউনিক হয়, তো অবশ্যই আপনার আর্টিকেলটি অ্যাপ্রুভড হবে। তো এভাবে চেষ্টা করেই দেখুন না। এছাড়া আর্টিকেল সাবমিশনে আরও অনেক বড় বড় সাইট রয়েছে, লাইক হাবপেজ.com, হাবপেজেস.com, এটি অত্যন্ত বড় গুরুত্ব, ইহাউ.com, স্কিউডি.com, এসব সাইটের অ্যালেক্সা পেজ র্যাঙ্ক অত্যন্ত ভালো। আর্টিকেল বেজ.com, পর্যায়ক্রমে বাজল.com আছে, পর্যায়ক্রমে আরও অনেক ছোটো, এগুলো সব লিস্ট আমরা দিয়ে দিয়েছি আপনাদের সিটির সোর্সে। এগুলো সব সাইটে আপনারা ভিজিট, এগুলো গুগলে সার্চ দিলেও আপনি পাবেন। তো এইসব সাইটে আপনি আর্টিকেল সাবমিশনের মাধ্যমে প্রচুর ভিজিটর নিয়ে আসতে সক্ষম হবেন। ধন্যবাদ সবাইকে।